ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 25শে জানুয়ারি শনিবার দিন পালিত হচ্ছে শর্তিলা একাদশী ব্রত। অর্থাৎ শনিবার দিন আপনাদেরকে এই শর্তিলা একাদশী ব্রতের উপবাস ব্রত পালন করতে হবে। শ্রী বিষ্ণুর প্রিয় একাদশী তিথির মধ্যে অন্যতম হল শর্তিলা একাদশী। এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এই ব্রত প্রভাবে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি যারা উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র শর্তিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের সমান পুণ্যফল অর্জন করতে পারবেন। এই ব্রত বাচিক, মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে। শর্তিলা একাদশীর উপবাস করলে কন্যাদান, 1000 বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায়। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা শর্তিলা একাদশী ব্রত নামে পরিচিত। শনিবার শনিদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, সোমবার মহাদেবের দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি সে যেদিনেই হোক না কেন বা যে সময়েই হোক না কেন, সেই দিনটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি দিন। তাই যে কোনো ভক্ত যদি ভক্তির সহিত একাদশী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করতে পারে, আরাধ্য দেবতার পূজা অর্চনা করতে পারে, তার ফলে সেই ব্যক্তির জীবনে ভগবানের কৃপা অবশ্যই লাভ হয়। বিশেষ করে শর্তিলা একাদশী ব্রতের দিন তিল দানের কথা উল্লেখ রয়েছে। এত গুরুত্বপূর্ণ এবং পবিত্রময় এই শর্তিলা একাদশীর দিনে আপনি ভুল করেও খাবেন না এই 3টি খাবার। যদি আপনি এই 3টি খাবার গ্রহণ করে থাকেন তাহলে সংসারে চরম দারিদ্রতা ও অমঙ্গল হবে। কেনই বা এই শর্তিলা একাদশীতে তিল দানের কথা উল্লেখ রয়েছে? এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? শর্তিলা একাদশী এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এর পূর্ণ মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা প্রত্যেকের জানা অতি জরুরি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও প্রসঙ্গ। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে এই শর্তিলা একাদশী প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এই শর্তিলা একাদশী ব্রত প্রসঙ্গে। তো কেন এত গুরুত্বপূর্ণ এই শর্তিলা একাদশী? পদ্মপুরাণ অনুযায়ী শর্তিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই একাদশীর উপবাস রেখে তিল দিয়ে স্নান, দান, তর্পণ ও পুজো করার নিয়ম রয়েছে। আবার প্রসাদ হিসেবে তিল নিবেদনেরও এবং তিল খাওয়াও হয়ে থাকে। এই একাদশীতে তিলের ব্যাপক ব্যবহারের কারণে এই একাদশীর নাম হয়েছে শর্তিলা একাদশী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা হয় ততই পাপ মুক্তি ঘটে। এই শর্তিলা একাদশীতে 6 প্রকার তিলের ব্যবহারের প্রথা রয়েছে। শর্তিলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এই উপায়ে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শর্তিলা একাদশীতে তিলের বটন লাগানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার তিলের তেল বা তেলে তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। এতে পিতৃপুরুষরা আপনার প্রতি প্রসন্ন হবেন।
পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ অবশ্যই দেবেন পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে। এই একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো অবশ্যই উচিত। নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন। এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দেন ও মনস্কামনা পূর্ণ করেন। শর্তলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে। এই তিথিতে তিলের লাড্ডু, তিলের হালুয়া বা যে কোনোভাবে তিল খাওয়া উচিত। শর্তলা একাদশীতে তিল দান করলে শুভ ফল পাওয়া যায়। এই একাদশীতে তিল দান করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই তিথিতে অসহায়দের তিল দান করাই অত্যন্ত শুভ। পদ্মপুরাণে বলা হয়েছে বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয়। মনে করা হয় যুদ্ধের সময় শ্রীবিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে, সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয়। বিষ্ণু এই তিলকে মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ দেন। পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয়। যজ্ঞ, তর্পণ, তুলসী বর্ষা, বিষ্ণু পূজা ও বিভিন্ন অনুষ্ঠানে তিলের প্রয়োগ ছাড়া সেই অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পুণ্য তিথি হিসেবে বিবেচিত। তাই একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয়। এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারা প্রাপ্তি হয় না। এই দিন ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু একদম নয়। একাদশী প্রয়াত ব্যক্তির পিতামাতা যদি তাদের নিজ কর্মদোষে তারা নরকবাসী হয়ে থাকেন, তবে সেই পুত্রই তাদের পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে এই একাদশী ব্রতের প্রভাবে। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তারই মধ্যে কেন এই শর্তলা একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ এবং গুরুত্ব বলা হয়েছে? কেননা যদি কোনো সাধক বা ব্যক্তি এই ব্রত পালন করতে পারে তার ব্রহ্মহত্যা, গোহত্যার পাপ নাশ হয়। জগতে অনেক প্রকার ভয়ানক ভয়ানক পাপ রয়েছে। মনে রাখবেন, পাপের মধ্যেও শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বকনিষ্ঠ রয়েছে। ভয়ানক কিছু পাপ রয়েছে, এর মধ্যেই হচ্ছে একটা গো হত্যা করা। যে সমস্ত ব্যক্তি গাভী অর্থাৎ গোমাতাকে হত্যা করে, এটা সব থেকে মহা অপরাধের মধ্যে মহা অপরাধ বলা হয়েছে, মহা পাপের বলা হয়েছে। ভগবান দু ধরনের ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে। প্রথমত হচ্ছে ভগবানের প্রিয়, সেটি হচ্ছে গাভী, আর দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্মণ। এই দুই ব্যক্তি ভগবানের অত্যন্তই প্রিয়। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই গাভীকে গোবিন্দ অত্যন্ত পছন্দ করে। গাভীকে হত্যা করা মানেই তো গো হত্যা করা। এমনকি যিনি স্বর্গের দেবরাজ সেই ইন্দ্র মহারাজ, তিনি রাজা দশরথকে বলেছিলেন যে জগতে যদি কোনো ব্যক্তি গো হত্যা করে, গাভীর মাংস ভক্ষণ করে, তবে ওই গাভীর শরীরে যত লোমকূপ রয়েছে তত হাজার বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। এটা সাধারণ কোনো পাপ নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে আর এক ধরনের পাপ রয়েছে, সেটা ব্রহ্ম হত্যা করা। মনে রাখবেন, এই জগতে এটা আর এক ধরনের মহাপাপ। সাধু হত্যা করা, বৈষ্ণবের চরণে অপরাধ করা, ভুলক্রমে কোনো সাধুকে কষ্ট দিতে নেই, আঘাত করতে নেই, এটা সব থেকে অপরাধের। যারা ভ্রূণ হত্যা করে, নিজ পেটের বাচ্চাকে পেটের ভিতরেই হত্যা করে, ছোটকালেই পৃথিবীর আলো সেই নিষ্পাপী বাচ্চারা দেখতে পায় না। এতে বলা হয়েছে সেই পরিবারে সেই বাচ্চার একটা অশুভ শক্তি অর্থাৎ অকাল মৃত্যুর যে একটা অশুভ ব্যাপার রয়েছে, সেই অশুভ শক্তির কারণে সেই পরিবার কখনো সমৃদ্ধি করতে পারে না, কখনো উন্নতি করতে পারে না, সুখে থাকতে পারে না। সেই পরিবার সব সময় অমঙ্গল লেগেই থাকে সেই পরিবারে। কিন্তু তারা হয়তো জানতে পারে না যে এটা কেন হচ্ছে। এই জন্যই এই যে গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, ভ্রূণ হত্যা, এই সমস্ত পাপগুলি সমস্ত প্রকারের পাপের মধ্যে ভয়ানক পাপ। তাই এমন ধরনের পাপও যদি কেউ করে থাকে, যেহেতু যদি কেউ ভক্তি শ্রদ্ধার সহিত
এই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, উপবাস রেখে তার পূজা অর্চনা করে, তবে তার মাধ্যমে জন্ম জন্মান্তরের যদি পাপরাশি বিধৌত হয়ে যায়, তার সঙ্গে ব্রহ্মহত্যা, গোহত্যা এমন ধরনের ভয়ানক পাপরাশি বিধৌত হয়ে যায়, সেই ব্যক্তি পাপ মুক্ত হতে পারে এই শর্তিলা একাদশী ব্রত পালনের ফলে। শুধুমাত্র এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী ব্রত পালনের মাধ্যমে। এই জন্য এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি অনেক সময় শারীরিক কষ্ট রয়েছে। আমাদের যেমন কিছু কিছু রোগ জন্মের থেকেই আমাদের লেগে থাকে, অর্থাৎ জন্মগতভাবেই থেকে থাকে। এই বিষয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, যারা এই শর্তিলা একাদশী ব্রত পালন করবে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত, তাদেরকে বলা হয়েছে যে তারা শারীরিক কষ্ট থেকে দূরে থাকবে। ভাগবতে সুন্দরভাবে এর একটা কাহিনী আছে। শাস্ত্রে কিছু কিছু বিষয় এমন উল্লেখ আছে যে পূর্বজন্মের যদি পাপ থেকে থাকে, তবে সেই পাপের ফলে ব্যক্তিদের কিছু কিছু রোগ হয়ে থাকে, যা হাজার হাজার ডাক্তার দেখালেও ঠিক হয় না। সারা জীবন সেই রোগগুলো আমাদের সাথে লেগেই থাকে। তাই বলা হয়েছে শাস্ত্রে এই ধরনের রোগ যেমন শারীরিক কষ্ট দূর হয়। চন্দ্রহাস নামে একজন রাজা ছিল, তার সুন্দর একটা বাগান মানে উদ্যান ছিল। ওই উদ্যানে একজন সাধু ছিল, সব সময় কৃষ্ণ নাম গুণকীর্তন করত। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার শরীরে কুষ্ঠব্যাধি আক্রমণ করেছে। শরীর থেকে মাংস গলে গলে পড়তেছিল, তার শরীর থেকে নোংরা বাজে দুর্গন্ধ আসছিল। সেই কথা সেই উদ্যানে অর্থাৎ বাগানের প্রহরীগণ রাজা মহাশয়কে জানালো। সেই সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ব্যক্তির কথা, যে রাজা মহাশয় এইখানে একজন বৈষ্ণব থাকেন, কিন্তু তার শরীর থেকে দুর্গন্ধ আসে। এই কথা রাজা মহাশয় শুনে তিনি বলল, তাহলে সেই সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ব্যক্তিকে দূরে কোথাও একটা রেখে আসো, যাতে দুর্গন্ধ না আসে। তো প্রহরীরা সেই রাজার আদেশে কুষ্ঠরোগী ব্যক্তিকে দূরে রেখে আসলো। তো এই যে সাধু ব্যক্তির চরণে একটা অপরাধ হলো, তিনি তো সেই উদ্যানে কৃষ্ণ নাম করছিল। তাকে রাজা প্রহরীরা প্রথমে উঠিয়ে নিতে চাইল, কিন্তু তার শরীরের যে ঘা, সে উঠে যেতেই পারেননি। সবাই মিলে তখন ব্যবস্থা করে তাকে দূরে মাঠের মধ্যে রেখে আসলো। এই সামান্য একটু অপরাধের ফলে সেই চন্দ্রহাস রাজার কুষ্ঠব্যাধি হয়েছিল, এবং তার এমন ব্যাধি হয়েছিল যে সমস্ত রাজ্যের বিভিন্ন বড় বড় বৈদ্য, ওঝা তার চিকিৎসা করতে শুরু করলো। আসলে আগে তো এখনকার মতো এত চিকিৎসার উন্নত ব্যবস্থা ছিল না। আগে এই বৈদ্যরা নাড়ি টিপে রোগ নির্ণয় করত, তাদের জড়িবুটি বানিয়ে দিত গাছের, এই গুণসম্পন্ন গাছের ঔষধ বানিয়ে দিত। এখনও আছে গাছগাছরার সমস্ত গুণ। যাই হোক, তখন একজন বৈদ্য বলল, রাজা মহাশয়, আপনার এই রোগ নিরাময় হবে, তার জন্য একটা কাজ আপনাকে করতে হবে। রাজামশাই বলল, কি কাজ বৈদ্য মহাশয়? মানস সরোবরে রাজহংস বা হংসী থাকে, সেখানকার রাজহংসী বা রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, তবে আপনার এই রোগ সেরে যাবে। রাজামহাশয় এই কথা শুনে তখন রাজ্যে ঢেরা পিটিয়ে দিল, যে ব্যক্তি এই রাজহংস বা রাজহংসী আমার জন্য নিয়ে আসতে পারবে, তাকে যথা উপযুক্ত উপহার রাজা মহাশয় প্রদান করবে। এটা যখন ঘোষণা করে দেওয়া হলো, সব জায়গার সমস্ত শিকারীরা এসে রাজা মহাশয়কে আশ্বাস দিল যে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা ধরে নিয়ে আসব। তারপরে তারা মানস সরোবরের তীরে গিয়ে হাঁসদের ডাকাডাকি করতে লাগলো। অনেক ডাকাডাকি করেও হাঁসের কোনো দেখা মিলল না। তখন ওই আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করলো তারা, কিভাবে খাবার দিলে এরা কাছে আসবে। জানতে পারল, যদি কোনো সাধু বৈষ্ণবের হাত দিয়ে যদি কোনো খাবার বা ভগবানের প্রসাদ নিবেদন করা হয়, তবেই সেই প্রসাদ এই রাজহংস বা রাজহংসী গ্রহণ করে। তখন সেই ব্যাধ অর্থাৎ শিকারীগণ ছদ্মবেশ ধরে বৈষ্ণববেশী হয়ে রাজহংসদের ডাকাডাকি করতে লাগলো।
এবং একটা রাজহংস যখন চলে যাচ্ছিল, পিছন থেকে একটা রাজহংসী বলল, কোথায় যাচ্ছ প্রাণনাথ? যেও না কোথাও, এরা গত কয়েকদিন ধরে ফাঁদ পেতেছিল। আমি নিশ্চিত এরাই ছদ্মবেশী বৈষ্ণব সেজে এসেছে, ভণ্ড বৈষ্ণব সেজে বসে আছে আমাদের ধরার জন্য। তখন রাজহংস বলল, আচ্ছা, ভণ্ড বেশধারী বৈষ্ণব হলেও তো এরা বৈষ্ণব বেশ ধরেছে, তাই আমাকে যেতে হবে, না হলে যে বৈষ্ণবদের অপমান করা হবে। তখন রাজহংস গেল, আর সে পরম তৃপ্তিতে খাবার খাচ্ছিল। তখন খপ করে তার গলাটিকে ধরে নিয়ে আসতেছিল সেই শিকারীরা। রাজহংস বলতে লাগলো, তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ? তারা তখন বলল, তোমাকে আমরা এখন বধ করব, তারপরে তোমার মাংস নিয়ে রাজা মহাশয়কে দিব। তখন রাজহংস বলল, আচ্ছা বলো তো, কেন আমাকে হত্যা করবে? কেননা চন্দ্রহাস রাজার কুষ্ঠব্যাধি হয়েছে। কোনো রাজহংস বা রাজহংসীর মাংস এই মানস সরোবরের রাজহংসের মাংস যদি ভক্ষণ করতে পারে তবেই তার ব্যাধি নির্মূল হবে। এটা শুনে সেই রাজহংস বলল, তাহলে আমাকে এখানে তোমরা বধ করো না, চন্দ্রহাস রাজার কাছে নিয়ে যাও, তার সম্মুখেই আমাকে হত্যা করো। ছদ্মবেশী বৈষ্ণবেরা বলল, ঠিক আছে। রাজহংসের এই কথা তারা শুনল। রাজহাঁসটিকে তারা রাজার কাছে নিয়ে গেল। যখন তাকে বধ করতে যাবে তখন রাজহংস রাজাকে প্রশ্ন করল, রাজা মহাশয়, কেন আমাকে বধ করবে? চন্দ্রহাস রাজা নিজ মুখে বলতে লাগলো যে, বৌদ্ধ বলেছে মানস সরোবরের রাজহংস বা রাজহংসীর এমন প্রাণীর মাংস ভক্ষণ করতে পারলে তবেই আমার কুষ্ঠব্যাধি চিরতরে ভালো হয়ে যাবে, রোগমুক্ত হতে পারবো। তখন সেই রাজহংস বলল, কোনো মাংস ভক্ষণে আপনার এই ব্যাধি নির্মূল হবে না। যদি একটা কার্য বা কাজ করেন তবে আপনার এই কুষ্ঠব্যাধি সমূলে নির্মূল হবে। রাজা মহাশয় বলল, তবে কি সেই কার্য? আপনি যদি কোনো বৈষ্ণবের চরণামৃত যদি আপনি গ্রহণ করতে পারেন তবেই আপনার ব্যাধি নির্মূল হয়ে যাবে। নিশ্চয় কোনো বৈষ্ণবের চরণে আপনার অপরাধ হয়েছে। খুঁজতে খুঁজতে সমস্ত জায়গা ঘুরে এসে শেষ পর্যন্ত দেখতে পেল এক মাঠের মধ্যে একটা বৈষ্ণব রয়েছে। সেই বৈষ্ণবের শরীরে পুজ রক্ত পোকায় ভরপুর। তার চরণ ধৌত করে আনা হবে। তখন রাজা মহাশয়কে তা জানানো হলো। মহারাজ, ওইখানে একজন বৈষ্ণব রয়েছে, কিন্তু তার শরীর থেকে রক্তপুজ খসে পড়ছে। এবার আমরা কি করতে পারি? রাজহংস বলল, হোক সে কুষ্ঠব্যাধিগ্রস্ত, তবুও তিনি বৈষ্ণব, তার চরণামৃত নিয়ে আসো। তা পান করলে, অর্থাৎ সেই চরণামৃত পান করলে তার কাছে গিয়ে চরণ ধুয়ে, মানে উপর থেকে জল দিল পায়ের উপর, সেখান থেকে একটুকু জল এনে, অর্থাৎ সেই চরণামৃত দেখে রাজা মহাশয়ের ভক্তি কিন্তু হয়নি, তাহলে তো রাজহংসের সামনে তা পান করতে হবে। তাই তিনি রাজহংসের সামনে তা পান না করে, যেহেতু তার ভক্তি হয়নি। তখন রাজা মহাশয় বলল, আচ্ছা, আমি ভিতরে গিয়ে রানীদের সঙ্গে করে এই চরণামৃত তাই পান করব। রাজা মহাশয় ভিতরে গিয়ে রানীদের সবাইকে বলল, তোমরা পান করো, কিন্তু আমার কেন জানি অভক্তি আসছে, কোনো ভক্তি আসছে না, কি করতে পারি? রানীরা বলল, আপনি যা ইচ্ছা তাই করেন। তবে রাজা মহাশয়ের কিন্তু 2টি রানী ছিল। তবে তারা বলল, আমরা পান করতেছি, আপনার যদি ভক্তি না হয় তো আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করেন। ভক্তির সহিত সেই চরণামৃত পান করল রানীরা, কিন্তু রাজা মহাশয়ের সেই চরণামৃত পান না করে বৈষ্ণবের চরণধৌত অমৃত তিনি মস্তকে ধারণ করেছে। সেই রাজহংস কিন্তু সাধারণ কোনো রাজহংস ছিল না, যেটা তিনি ধ্যানে বসেই জানতে পারল। সাথে সাথে সেই রাজাকে অভিশাপ দিল, এটা বৈষ্ণবের চরণামৃত, আর যেহেতু তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, তাই অভিশাপ দিলাম তুমি বিষধর সাপ হও, কালীয় নাগ হবে তুমি দাপরের কৃষ্ণলীলায়। এবং তুমি যদিও বৈষ্ণবের চরণামৃত অবজ্ঞা করেছো, কিন্তু তথাপিও সেই চরণামৃত তুমি মস্তকে ধারণ করেছো বিধায় স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মস্তকে নৃত্য করবে। তাই দাপর যুগে সেই কালীয়
লীলাই রাজা চন্দ্রহাস তিনি হয়েছিলেন কালীয় নাগ এবং ওই মস্তকে চরণামৃত জল ধারণের সাথে সাথেই চন্দ্রহাস রাজার কুষ্ঠব্যাধি নির্মূল হয়েছিল। এমন কিছু ব্যাধি থাকে যা সারা জীবনেও ভালো হয় না। বলা হয়েছে এই শর্তিলা এই একাদশী ব্রত যারা পালন করবে তাদের সেই সমস্ত ব্যাধিও নির্মূল হয়ে যাবে। অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে এই শর্তিলা একাদশীর যে মূল তিথি, সেই তিথি কখন শুরু হবে, কখন সমাপ্ত হবে এবং কোন দিন উপবাস ব্রত পালন করতে হবে, পালনের সঠিক এবং নির্দিষ্ট সময়টি কি রয়েছে তা আসুন আমরা জেনে নিই। এই 2025 সালের একাদশী ব্রত যা শর্তিলা একাদশী নামে পরিচিত। এই একাদশী তিথি মূলত শুরু হচ্ছে 24শে জানুয়ারি সন্ধ্যা 5:17 থেকে এবং এই একাদশী তিথি থাকবে 25শে জানুয়ারি রাত্রি 6:35 পর্যন্ত। এই সময়ের মধ্যে এই পূর্ণ পবিত্র একাদশী ব্রত শর্তিলা একাদশী তিথিটি থাকবে। এই জন্য আপনাদেরকে উদয়া তিথি অনুসারে অর্থাৎ আমাদের সকলকেই এই ব্রত পালন করতে হবে 25শে জানুয়ারি শনিবার দিন। অবশ্যই আপনারা 25শে জানুয়ারি শনিবার দিনে এই শর্তিলা একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠার সহিত পালন করবেন। একাদশী ব্রতের পালনের যে যথা সময়টা রয়েছে আমরা পরবর্তীতে জানাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবেন। মনে রাখবেন অসম্পূর্ণ কখনোই শ্রবণ করতে নেই। ভালো জিনিস শ্রবণে অবশ্যই ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। মূলত একাদশী ব্রত পালনের নিয়ম কি? এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী। এই ব্রত পালনের নিয়মই বা কি আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও সংক্ষেপে জানিয়ে দিই। দশমীর দিনে সংযম পালন করতে হয়। এই দিনে নিরামিষ খাবার খেতে হয়। মাছ মাংস অর্থাৎ আমিষ দ্রব্য খেতে নেই। কুটো বাক্য, অশ্লীল, মিথ্যাচার, খারাপ ভাষা প্রয়োগ করতে নেই। মোট কথা ওই দিনটিতে ব্রত পালনের জন্য প্রস্তুতি নিতে হয়, যাকে সংযম বলা হয়। এইভাবে একাদশীর আগের দিনটি পার করতে হয়। তবে এই দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্রি 12টার আগে দন্ত ধাবন করতে হবে, অর্থাৎ ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। অনেকের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, আবার কারোর দাঁত ব্রাশের সময় রক্তক্ষরণ হয়ে থাকে। মনে রাখবেন একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ। তাই আগের দিনে রাতে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন আর একাদশীর দিনে মুখ ধৌত করে কুলি করলেই হবে। অনেকেই বলেন, আচ্ছা মাতাজি, আমরা তো দশমীর দিনে আমিষ জাতীয় খাবার খেয়ে ফেলেছি, তাহলে কি আমরা ব্রত পালন করতে পারবো? তবে তাদেরকে বলি, আপনারা যে কোনো অবস্থায় থেকেও যে কেউ এই একাদশী ব্রত পালন করতে পারবেন। 8 থেকে 80 বছর বয়সী সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর আগের দিনে নিরামিষ হোক বা আমিষ জাতীয় খেলেও এই একাদশী ব্রত যে কোনো অবস্থায় পালন করা যাবে। তারপরেও কথা থাকে, গুড বেটার বেস্ট বলে একটা কথা আছে। চেষ্টা করবেন নিরামিষ খাবার খেয়ে একাদশীর আগের দিন পালন করার। আর যদি ভুলক্রমে আমিষ খেয়ে ফেলেন সেটা দোষণীয় নয়, কারণ আপনি তো ভুল করে খেয়ে ফেলেছেন। ভগবান তো দেখছেন যে আপনি ভুল করে এটা গ্রহণ করেছেন, তাই এটা দোষণীয় হবে না। এটা তো একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন, কিন্তু কথা আছে এই যে একাদশীর দিন মানে মূল দিনটি হচ্ছে একাদশী ব্রতের দিন। ওই দিনটিতেই হচ্ছে প্রধান বা মুখ্য। মনে রাখবেন এই দিনটিকে শ্রী হরিবাসর বলা হয়। এই দিনটি উপবাস থাকতে হয়। আসলে উপবাসটা কি অনেকেই জানেন না যে উপবাস কি, এটা আগে জানতে হবে। উপ মানে উপরে বা নিকটে, বাস মানে বাস করা, অর্থাৎ ভগবানের কাছাকাছি বাস করা। তাই এই দিনটিতে শ্রীহরির সন্নিকটে বাস করা উচিত। সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল ঘুম থেকে অর্থাৎ শয্যা ত্যাগ করে শুদ্ধ স্নান করে অবশ্যই ঠাকুর পুজো দেওয়া উচিত। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে তাই স্নান করবেন। আর যদি আশেপাশে কোনো নদী থাকে তো অবশ্যই নদীতে গিয়ে আপনি স্নান সম্পূর্ণ করবেন, আর নয়তো স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নেবেন। আর আপনি যদি হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনটি যা শ্রীহরি বিষ্ণুর দিন, এই দিনে অন্তত একটু সময় হলেও ঠাকুরের চরণে একটা পুষ্প দিন। এই বিশেষ কারণে এই দিনটিকে শ্রীহরি বাসর বলা হয়।
অর্থাৎ আপনি যতই ব্যস্ত থাকুন না, একটুকু সময় দিয়ে হলেও ঠাকুর পুজোটা ভালোভাবে করা উচিত, কেননা এটিই হচ্ছে প্রধান মুখ্য বিষয়। এরপর যদি আপনার কাজ থাকে সেই কাজে যাবেন, নতুবা মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করুন বা পুজো দিতে পারেন। এমনকি ঠাকুর পুজোরও দর্শন করতে পারেন। ভগবানের পুজো করা আর যে ব্যক্তি তা দর্শন করেন তিনিও সেই সমান ফল লাভ করতে পারে। এরপর হলো একাদশী ব্রত পালনরত অবস্থায় আপনার বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, অতিথি যদি আসে, দরিদ্র অসহায় মানুষ আসে, অর্থাৎ সে যেই আসুক না কেন, অন্ন দেওয়া একদমই উচিত নয়। একাদশীতে অন্নদান করা মহাপাপের সমান বলা হয়েছে। তাই একাদশীর দিন অর্থাৎ এই দিনগুলোতে কখনোই অন্ন দান করবেন না। এই সমস্ত দান নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। একাদশী ব্রত করে দিবানিদ্রা অর্থাৎ অনেকেই ব্রত উপবাস পালন করে দিনের বেলায় ঘুমায়। মনে রাখবেন, দিনের বেলা ঘুমানো কখনোই ভালো নয়, এতে অকাল মৃত্যু ডেকে আনে। তাই বলবো, বিশেষ করে একাদশী ব্রতের দিনে দিনের বেলায় ঘুমানো কখনোই উচিত নয়। তাহলে বলুন, ব্রতের সার্থকতাটা কোথায়? ব্রতের মূলত উদ্দেশ্য তো বেশি বেশি জপ করা, ভগবানকে স্মরণ করা, নিরন্তরভাবে সেই দিনটা ভগবানের সেবায় অতিবাহিত করা, মন্দিরে পুজো করা বা বাড়িতে পূজা অর্চনা করা, ভক্ত সঙ্গ করা। কিন্তু ব্রত পালন করে কুসঙ্গ বা আজে বাজে সঙ্গ করে বেড়ায়, ভক্তি ভরে দিনটি যদি না কাটায়, মনে রাখবেন সেটাকে প্রকৃত ব্রত বলে না। ব্রত করে সর্বদাই উচিত দিবানিদ্রা দেওয়া যাবে না। এবং একাদশীর আবির্ভাব কি করে হলো? আচ্ছা, এই একাদশী নিয়ে তো আমরা এত মেতে আসি, কিন্তু অনেকেই তো আমরা জানি না যে এই ব্রতের আবির্ভাবটা কি করে হলো। পদ্মপুরাণে তা বর্ণিত আছে। একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একাদশীর উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। মহর্ষি ব্যাসদেব তখন বলেছিলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করেছিলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হয়েছিল। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুইটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাস গোহত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পর স্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লামা, দুই উরু গুরু নিন্দা, শিশুকন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ, দুই পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর এক পাপ পুরুষ নির্মিত হলো। এরপর একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। পরে যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্ত ক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্ত ক্রন্দন কেন? মহারাজ যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে।
হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রিয়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল স্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভরযোগ্য স্থান পাচ্ছি না। তাই দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, এই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভর স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে শ্রীহরি ভগবান বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করবে, পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। তুমি অন্ন তথা পঞ্চ রবিশস্যর মাঝে বিরাজ করবে। যারা একাদশী ব্রতের বিধান না মানবে তারা তোমায় গ্রহণ করবে। এই কথা শোনার পর পাপ পুরুষ খুশি হয়ে ফিরে আসে। অতঃপর শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যেই শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে সর্বোত্তম ব্রত এই একাদশী ব্রত। এই পুণ্যময় পবিত্র দিনেও আমরা আরেকটা ভুল কাজ করে থাকি, আর তা হলো অপরের দোষ ধরা, সমালোচনা করা, পরনিন্দা করা। এটাকে কিন্তু শুভ বলা হয়নি, ভালো নয় এগুলো কখনোই। শুধু একাদশীর দিন বলে কিন্তু কোনো কথা নয়, প্রতিটা দিনেই এগুলো ভালো কথা নয়, এটি মঙ্গলময় নয়। এর মাধ্যমে জীবনে সংসারে অমঙ্গল আসে, দারিদ্রতা নেমে আসে, ভগবান রুষ্ট হন এই সমস্ত ব্যক্তিদের প্রতি। একাদশীর দিনে মূলত হচ্ছে আপনি ব্রত করুন কিংবা না করুন, সকলেই কিন্তু এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন। এতে অনেকাংশে সেই ব্রতের ফল লাভ করা যায়। ব্রত মাহাত্ম্য শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন। ভগবানের পুজো, তাতে একটি প্রদীপও নিবেদন করলে খুবই ভালো হবে, তিনি অত্যন্তই প্রসন্ন হবেন। এতে এই একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। এই জন্যই দামোদর মাসে প্রদীপ নিবেদন করা সর্বশ্রেষ্ঠ। বেশি করে বলা হয় প্রদীপ নিবেদনের কথা। তাই এই একাদশীর দিনে সকলেই চেষ্টা করবেন ব্রত করতে, এবং একটা প্রদীপ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য বা গ্রন্থ কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখতে। মনে রাখবেন, একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। এই একাদশী ব্রতের দিনে আরাধ্য দেবতার কৃপা লাভের জন্য সর্বোত্তম উপায় হচ্ছে মন্ত্র জপ করা। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। তারা অন্য দিনে জপ করেন কিংবা না করেন, বিশেষ করে এই শুভতম দিনে প্রত্যেককে বলবো, ভক্তি ভরে আপনারা অবশ্যই 108 বার অর্থাৎ এক মালা হলেও এই দিনে, এই পূর্ণ পবিত্র দিনে, একাদশী ব্রতের দিনে অবশ্যই জপ করবেন। শুদ্ধ মনে ডাকবেন ভগবানকে। শুদ্ধ আসনে বসে একভাবে ধ্যানরত অবস্থায় ঠাকুরকে নিষ্ঠা মনে আকুল প্রাণে স্মরণ করবেন। এতে বিশ্বাস করেন ভগবানের একটুকু হলেও কৃপা আপনি লাভ করতে পারবেন। অবশ্যই এই পুণ্য এবং শুভ দিনে, একাদশীর দিনে এই কাজটি কিন্তু সকলে অবশ্যই করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন। এতে বিশেষ করে এই ব্রতের ফল তো লাভ করতে পারবেনই ব্রত করার ফলে, এবং ঠাকুর মন্ত্র জপের ফলে তার বিশেষ এক কৃপা লাভ হয়ে থাকে। এরপরে তুলসী দান।
মনে রাখবেন, ভগবানকে মণিমুক্তাদি দান করলে তিনি যতটা প্রসন্ন না হন তার থেকেও বেশি সন্তুষ্ট হন শ্রী ভগবান যদি কোনো ব্যক্তি বা ভক্ত একটা তুলসী পত্র ভগবান শ্রীহরির বিষ্ণুর চরণে নিবেদন করতে পারে। তাই এই শর্তিলা একাদশী ব্রতের দিনে তুলসী দান করাও অত্যন্তই শুভ। বিশেষ করে এই মাঘ মাসে খুবই পুণ্যের মাস। বছরে যে 12টি মাসের মধ্যে অর্থাৎ যে দ্বাদশ মাস রয়েছে তার মধ্যে 3টি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈশাখ, কার্তিক এবং মাঘ। তার মধ্যে আবার মাঘ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই মাসে আরাধ্য বা ইষ্ট দেবতা মানে গুরুদেবের বিশেষ কৃপা লাভের জন্য এই মাসটি অত্যন্তই গুরুত্ব। দান করার মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। আপনারা আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই গরিব দুঃখী অসহায়দের দান করবেন, কিন্তু ভুল করেও অন্ন দান করবেন না একাদশী ব্রত পালন করে। এবং অবশ্যই তুলসী পূজাটা করবেন। হয়তো আমরা সঠিকভাবে ঠাকুর পূজাটা করতে পারি না, কিন্তু বলা হয়েছে যদি কেউ তুলসী পূজা ভক্তি ভরে করে তাহলে দেবী তুলসীর অশেষ কৃপা এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় সেই ব্যক্তির প্রতি, এবং ভগবান শ্রীহরি বিষ্ণু তার প্রতি অত্যন্তই প্রসন্ন হন। তো আপনি কিছু যদি করতে না পারেন তো তুলসী দেবীকে স্নান সেবা অর্পণ করুন, অর্থাৎ তুলসী দেবীকে জল অর্পণ করুন স্নানের জন্য, এবং সন্ধ্যাবেলায় একটি প্রদীপ অবশ্যই তুলসী দেবীকে অর্পণ করবেন। এই শনিবার অর্থাৎ আজকের দিনে আপনাদের এই শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে। আপনি যতই নিষ্ঠাভক্তি অর্থাৎ কঠোরভাবে ব্রত উপবাস পালন করুন না কেন, যদি ব্রতের যে সঠিক নিয়ম পঞ্জিকাতে দেওয়া আছে তার মধ্যে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করা যায় না। তাই আপনাদেরকে বা আমাদেরকেই পালন করতে হবে একাদশী ব্রতের পরের দিনে, মানে দ্বাদশীর দিনে, 26শে জানুয়ারি রবিবার দিন। এই দিনে সকাল 6টা41 থেকে 10টা21 মধ্যে, এই সময়টুকুর মধ্যে ঠাকুরকে পঞ্চ রবিশস্য ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে আপনাদেরকে পারণ ভঙ্গ করতে হবে এই শর্তিলা একাদশীর। তবে আমরা যে পারণ করব সেই পারণের মন্ত্র রয়েছে তা অনেকেই কিন্তু জানেন না, আবার অনেকে হয়তো জানেন। এই পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে স্তবস্তুতি বা প্রার্থনা জানাতে হয়। হে প্রভু, এই যে আমি এই শর্তিলা একাদশী ব্রত করলাম, হে প্রভু কৃপা করে তুমি হে গোবিন্দ আমার প্রতি প্রসন্ন হও এবং এই ব্রতের পূর্ণ ফল আমার উপর বর্ষিত করো। তারপর ভগবানের কাছে আপনারা আপনাদের মনস্কামনা যেমন রয়েছে তেমনটি জানাবেন। মনে রাখবেন এই মন্ত্র উচ্চারণ করে তারপর এই প্রসাদী গ্রহণ করে তাই একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, অর্থাৎ পারণ সমাপ্ত করতে হয়। মন্ত্রটি হলো একাদশীর পারণ মন্ত্র। একাদশাম নিরাহারো ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি আরেকবার বলতেছি। একাদশাম নিরাহারো ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই এই মন্ত্রটি 3বার উচ্চারণ করে আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন। সকাল সকাল শয্যা ত্যাগ করে শুদ্ধ স্নান সেরে তারপর এই মন্ত্র উচ্চারণ করে প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন এই শর্তিলা একাদশীর ব্রতটি। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পুণ্য পবিত্র দিনে শর্তিলা একাদশী ব্রত কথা ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন অবশ্যই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করবেন। এতে সেই ব্রতের অনেকাংশে পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন। যদি আপনি পারেন সন্ধ্যাবেলাও আরেকটি বার এই ব্রত কথা ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন একাদশীর দিনটিতে। তারপরে অবশ্যই আমরা জেনে নেব কোন 3টি খাবার অর্থাৎ কোন খাবারগুলো আমাদের ভুল করেও এই শর্তিলা একাদশীতে গ্রহণ করা উচিত নয়। যদি আমরা গ্রহণ করে থাকি তাহলে সংসারে জীবনে চরম দারিদ্রতা লেগে থাকবে, অমঙ্গল হবে, রোগ ব্যাধি কখনোই পিছু ছাড়বে না। অবশ্যই আমরা সেগুলি জানবো। তার আগে আসুন এই একাদশী ব্রতকথা মাহাত্ম্য কথাটি ভক্তি ভরে এক মনে একটুকু সময় শ্রবণ করে আসি। মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ,
মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বরের শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্থম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাযথ ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্তই শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তিল তর্পণ, তিল ভজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না, কারণ সে কখনো অন্ন দান করেনি। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? আহারের জন্য। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয়।
বৃত্তস্বাট্য অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই শর্তিলা একাদশী ব্রত পালনের ফলে আমাদের কি ফল লাভ হয়। অবশ্যই আপনি নিজেও ব্রত পালন করুন এবং অন্যকেও ব্রত পালনে উৎসাহিত করুন। সেটা যে কোনো প্রকার একাদশীর দিনেও হতে পারে। আপনি ভুলেও কখনো এই কাজগুলি করবেন না। এতে যে কোনো প্রকার ব্রত করলেও সেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। প্রথমত হচ্ছে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ একাদশীর দিনে। দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনেও ভুল করেও কখনো ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, দাড়ি, নখ কাটতে নেই। শুধুমাত্র যে ক্ষৌরকর্ম তা কিন্তু একদমই নয়। তুলসী পত্রও চয়ন করতে নেই। কোনো বৃক্ষের শাখা প্রশাখা অর্থাৎ ডালপালা কাটতে নেই। বৃক্ষকে আঘাত করতে নেই। এটাকে অশুভ এবং ভয়ঙ্কর অমঙ্গল বলা হয়। দ্বিতীয়ত যেটি তা হচ্ছে অন্নদান করা। মনে রাখবেন, আপনারা একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুল করেও কখনো অন্ন গ্রহণ করবেন না এবং কাউকে অন্ন দান করবেন না। পঞ্চ রবিশস্য ভুলেও কখনো খেতে নেই। এতে আপনি যদি পাপ নাও করে থাকেন তবুও সকল পাপের ভাগী হতে হয় আপনাকে। তাই একাদশীর দিনে যে খাদ্যগুলো আমাদের ভুলেও খেতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চ রবিশস্য। ধান, গম, যব বা ভুট্টা, ডাল, সরিষার তেল, তিল তেল এগুলো থেকে যত প্রকার খাবার তৈরি হয় ভুলেও খেতে নেই। কেননা ভয়ানক পাপ পুরুষ একাদশীর দিনগুলোতে পঞ্চ রবিশস্যের ভিতরে আশ্রয় গ্রহণ করে। তাই আপনি ব্রত করেন কিংবা না করেন ভুল করেও পঞ্চ রবিশস্য ভক্ষণ করবেন না একাদশীর দিনগুলোতে, অর্থাৎ শর্তিলা একাদশী ব্রত পালন করে। চাউল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই, আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স, ছাতু, খই, রুটি, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি, সিম, এরপর সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল এগুলো যদি একাদশী ব্রত চলাকালীন ভুলেও গ্রহণ করে থাকেন তবে আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যাবে, ব্রত নষ্ট হয়ে যায়। আর যারা সাত্ত্বিক খাবার গ্রহণ করেন না তাদেরকে বলছি, তারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি এই সমস্ত অর্থাৎ এই নেশা জাতীয় খাবারগুলো আপনারা খাবেন না। যে সমস্ত খাবারে নেশা তৈরি করে সেগুলো সম্পূর্ণই বর্জনীয়। একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এই সমস্ত দ্রব্যগুলি গ্রহণ করতে নেই। এবং কোন কোন খাবার খাওয়া যাবে? সব থেকে শ্রেষ্ঠ সর্বোত্তম ব্রত হচ্ছে নির্জলা ব্রত পালন করা। তবে যদি কেউ নির্জলা ব্রত পালন করতে না পারে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল আহার করতে পারবেন। ফল সর্বদাই পূর্ণ পবিত্র, মনে রাখবেন। ফলমূল, দুগ্ধজাত খাদ্য এমনকি ফল আহার করেও যদি ব্রত রাখতে আপনার কষ্ট হয় তবে কিছু সবজি রন্ধন করে আপনি খেতে পারেন, যেমন কাঁচকলা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, কাজু বাদাম ইত্যাদি। এই সমস্ত সবজি আপনারা ঘি অথবা বাদাম তেল দিয়ে অথবা সূর্যমুখীর তেল দিয়ে রন্ধন করে ভগবানকে সেই ভোগ নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করতে পারেন। এবং একাদশী ব্রত থেকে যারা একাদশীর দিনে সবজি রন্ধন করবেন তারা তো সবজি কাটবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার হাত কেটে না যায়, অর্থাৎ যে কোনোভাবেই হোক কোনোভাবেই যেন রক্তক্ষরণটা না হয়। যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে কিন্তু একাদশী ব্রত সম্পূর্ণ ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ সেই ব্রতে দোষ লাগে, অমঙ্গল হয়। ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই রুষ্ট হন সেই ব্যক্তির প্রতি, সংসারে অকল্যাণ হয়। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করবেন না। সাবান, শ্যাম্পু, তেল অর্থাৎ রূপচর্চা একাদশী ব্রতের দিনে করতে নেই এবং ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করুন। একাদশী ব্রত রেখে অনেকেই খিচুড়ি রন্ধন করে খান, শ্যামা চালের খিচুড়ি। তো অবশ্যই একাদশীতে শ্যামা চাল নিষিদ্ধ।
এটা অবশ্যই মনে রাখবেন। এবং প্যাকেটজাত খাদ্য যেমন প্যাকেটের খেজুর এগুলি গ্রহণ করবেন না একাদশী ব্রত রেখে। তবে যদি আপনি গাছ থেকে পাকা খেজুর তা ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন। তাহলে এই ছিল আমাদের আজকের শর্তলা একাদশী ব্রত প্রসঙ্গে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপা এই সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।